الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي حديث بعده يؤمنون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহর শুকরিয়া আদা করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ একটি সপ্তাহ। কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 7 দিন, এ বিষয়ে কিছু কথা আলোচনা করার প্রয়াস পাবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 7 দিন প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা অনুভব করলেন, যা আগের জুমায় আলোচিত হয়েছিল। প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা তিনি অনুভব করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার স্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন, আইনা আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকব? আইনা আনা গাদান, আগামীকাল আমার অবস্থান কোথায় হবে, আমি কোথায় থাকব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার কথা বুঝতে পারলেন এবং সকলের সম্মতিতে কনিষ্ঠা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করার প্রস্তাব পেলেন এবং তিনি সেটি গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আগামীকাল থেকে আমি থাকবো কোথায়? আয়েশার ঘরে তাকে থাকার, আয়েশার ঘরে অবস্থান করার অনুমতি প্রদান করা হলো। আল্লাহর নবী সেটা গ্রহণ করলেন। তিনি আলী ইবনে আবু তালিব এবং তার আরেকজন চাচতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের কাঁধে ভর করে ইয়াখুত্তু কদামাহু, মানে খুঁড়ে খুঁড়ে হাঁটা। খুঁড়ে খুঁড়ে হাঁটে অনেক সময় মানুষ অসুস্থতার কারণে। তার আপন 2 চাচতো ভাইয়ের কাঁধে হাত দিয়ে ভর করে খুঁড়ে খুঁড়ে হেঁটে হেঁটে আয়েশার ঘরে তাকে নেওয়া হলো। তিনি আয়েশার ঘরে অবস্থান করলেন, আসলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, আমরাও অসুস্থ হই। আমরা অসুস্থ হলে অথবা কোনো মানুষ মৃত্যু শয্যায় যখন শেষ সময় অতিবাহিত করে, তখন আমরা কি করি আর তার স্ত্রীরা কি করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আনা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক, সূরা নাস এবং অন্যান্য দোয়া যা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছিলেন বা জেনেছিলেন, এই সমস্ত দোয়া পাঠ করতেন এবং এই সূরাদ্বয় তেলাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এই সূরা এবং দোয়া তেলাওয়াত করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক টেনে নিলেন। তার হাত দিয়ে তার শরীর মাসেহ করিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে নবীর হাতে বরকত আছে, কল্যাণ আছে। এই বরকতের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে তিনি এটি করতে চাইলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাত তিনি টেনে নিলেন, গুটিয়ে নিলেন। নিয়ে তিনি এটি করতে চাইলেন না, বরং তিনি বললেন, আল্লাহুম্মা গফরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা, এবং আমার সাক্ষাৎ তুমি ঘটিয়ে দাও
আমার সাক্ষাৎ লাভ করে দাও তার সাথে যিনি আমার সর্বোচ্চ বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আয়েশা চেষ্টা করছেন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে নবীকে সান্ত্বনা দেওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। তাহলে আমাদেরও উচিত, যদি কোনো মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তির শিয়রে বা কাছে আমরা অবস্থান করি, নিকটাত্মীয় থাকি, তাহলে আমাদের উচিত হলো আমরা বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করব এবং অপর যে দোয়া পড়ব এবং বিশেষ করে কালেমার তালকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ানোর চেষ্টা করব। এটিই নির্দেশনা। বিশ্বনবীর উপর যে বাণী অবতীর্ণ হলো কোরআনুল কারীম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো চিন্তা করলে পারতেন যে এই সময় কোরআন তেলাওয়াত করতে হবে অসুস্থ রোগীর শিয়রে। যার উপর কোরআন অবতীর্ণ হলো তিনিই তো বেশি হকদার, শেষ সময়ে তার শিয়রে বসে তিনি কোরআন তেলাওয়াত করবেন, এটা আয়েশা পারতেন না? অথবা কোরআন তার তো অনেকগুলো মুখস্থ ছিল, তিনি অনেক আয়াত তেলাওয়াত করে শোনাতে পারতেন, অথবা কোরআন নিয়ে এসে দেখে দেখে পড়তে পারতেন, যেভাবেই হোক তিনি তো পারতেন। বা যারা হাফেজ সাহাবী তাদেরকে ডেকে এনে পড়াতে পারতেন। কিন্তু তিনি কি শিয়রে বসে কোরআন পড়ালেন? কোরআন ওইভাবে পড়লেন? আমরা যেভাবে পড়ি, আমরা মনে করি অসুস্থ মানুষ, কোরআন নিয়ে আসো, সূরা ইয়াসিন পাঠ করো। এই যে আমল আমরা করি, এটা কোনো সাহাবী এবং বিশ্বনবীর জীবনে এই আমলগুলো আপনি পাবেন না। আপনি দোয়া পড়বেন, বিশেষ বিশেষ সূরা পড়বেন, ঠিক আছে, কিন্তু আপনি দলিল করে নেওয়া যেই সূরাটাই পড়তে হয় এই সময়, এটা আপনি দলিল করে নিয়েছেন, যে দলিল নবী থেকে সাহাবী থেকে বর্ণিত হয়নি, অথচ আপনি এটাকে একটা আমলে পরিণত করেছেন, তাহলে এই আমলটা বিদআত হবে। এজন্য আমরা এই অভ্যাসগুলো বাদ দিব, দিয়ে আমরা জিকির আজগার করব। যে সূরাগুলো তারা তেলাওয়াত করলেন বা করেছেন, এই সূরাগুলো পড়ব এবং কালেমার তালকিন করব। এটি মুমূর্ষু অসুস্থ রোগীর শিউরে বসে আমাদের জন্য করণীয়, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। গত এক সপ্তাহ আগে আপনাদের এলাকার জামাই ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন তিনি আইসিইউতে ছিলেন, অনেকেই থাকেন, কিন্তু আইসিইউর ঘটনা কি, সেখানে কোনো নিকটাত্মীয় কিন্তু থাকতে দেয় না। সার্বক্ষণিক ওই হসপিটাল বা ক্লিনিক কর্তৃক একটা নার্স নিযুক্ত থাকে, 24 ঘন্টা তিনি ডিউটি। তিনি না হন অথবা শিফট আকারে অন্য নার্স তারা আসতে পারে, কিন্তু নার্স থাকবে, আপনি নিকটাত্মীয় থাকতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, ওই সময় পর্যন্ত আমাদের যে করণীয়, তাকে কালেমার তালকিন দেওয়া, জিকির আজগার করা, দোয়া পাঠ করানো, কিন্তু আমরা যখন এই আইসিইউতে দিয়ে দিচ্ছি, নার্সের অধীনে থাকতেছে, একজন মুসলিম হিসাবে আমার তো হকদার, আমার যারা জীবিত আছে, আমার আত্মীয় স্বজন, তারা তো আমার জন্য এগুলো করবে, দোয়া করবে, আমাকে কালেমা পাঠ করানোর জন্য উৎসাহ দিবে, এটা তো আমি চাই। কিন্তু আমাকে দিয়ে দিলেন আইসিইউতে, নার্সের অধীনে আমি থাকলাম, চিকিৎসা নিচ্ছি, ভালো কথা, কিন্তু নার্স কি এগুলো করায়? এগুলো কি করে? তাহলে এই চর্চাগুলো প্রত্যেকটা বাংলাদেশের মুসলিম হসপিটাল এবং ক্লিনিকে হওয়া উচিত কিনা? যিনি মুসলিম নার্স দায়িত্বে থাকবেন, তার কি উচিত নয় বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ইসলামের নির্দেশনাগুলো তার জীবনে বাস্তবায়ন করা? এটা কি উচিত নয়? এই জন্য আমাদের উচিত যে নার্স দায়িত্বে থাক তাদেরকে বলা, আপা অথবা বোন, আপনি চিকিৎসা দেবেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, ডাক্তারের পরামর্শক্রমে আমার রোগীর সেবা করবেন, করার পাশাপাশি আমি থাকতে পারছি না, আপনি আমাকে থাকতে দিচ্ছেন না, কিন্তু অনুরোধ করে বলছি, আপনি অন্তত এই কালেমাটা মাঝে মাঝে নিজেও পড়বেন এবং তাকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন, এগুলো বলবেন। এগুলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সম্মানিত উপস্থিতি। এজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন যে আমি আমার সর্বোচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। এই সময় ঘরের মধ্যে আরো 3 জন স্ত্রী আসলেন, যিনি মিশরীয় কৃতদাস ছিলেন, মিশরীয় নারী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে উপস্থিত ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে উপস্থিত ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের 3 স্ত্রী। আয়েশার ঘরে রাসূল জ্বর এবং মাথা ব্যথা নিয়ে আসেন, এই 3 স্ত্রী সেখানে আছেন। এবার হাবশায় যখন হিজরত করেছিলেন উম্মে সালামা এবং উম্মে হাবিবা,
মুসলমানরা যে হিজরত করলো মক্কা থেকে মদিনায়, তার আগে তারা হাবশায় হিজরত করেছিলেন। এই হাবশায় হিজরত করার সময়ে তারা দেখেছিলেন যে হাবাসাতে খ্রিস্টান পাদ্রী বলেন অথবা খ্রিস্টান আলেম বলেন, খ্রিস্ট ধর্মের ধর্মযাজক বলেন, তারা ইতিপূর্বে যারা ইন্তিকাল করেছিলেন, যারা ধর্মীয় গুরু ছিলেন, ওই খ্রিস্টানেরা হাবশাতে তারা দেখেছিলেন যে ওই খ্রিস্টান গুরুদের কবরে যে মারা গেছে তার প্রতিকৃতি, তার চেহারা এগুলো অঙ্কন করেছে, কবরকে পাকা করেছে এবং এই খ্রিস্টান ধর্মযাজকদের প্রতিকৃতি অঙ্কন করে জাঁকজমকভাবে লাইটিং বা আলোকিত করে, আলোকসজ্জা করে সেখানে তারা বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে। রাসূল জ্বরে তিনি শুয়ে আছেন, গায়ের উপরে কিন্তু আছে তার চাদর। এবার এই স্ত্রীরা আলোচনা করছে, এই অবস্থা আমরা ওখানে দেখেছি, এরকম তারা করে থাকেন। আল্লাহ রাসূল চাদর ফেলে দিলেন, মুখ থেকে চাদর সরালেন, আল্লাহর নবী চাদর সরিয়ে মাথা উঁচু করলেন, করে তিনি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফিহিমুর রাজুলুস সালেহ, ওরা তো ওই সমস্ত মানুষ যাদের কথা তোমরা বলছো, যখন তাদের মধ্যে কোনো ভালো কোনো ব্যক্তি মারা যায়, নেককার পরেজগার কোনো মানুষ মারা যায়, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তারা তাদের ওই ভালো লোকদের কবরে সেজদা করে, কবরকে সেজদার জায়গায় পরিণত করে, মাজারের রূপ দেয়। সুতরাং ওয়াসাওয়ারা ফিহি তিলকা সুয়ার, আর তোমরা যে প্রতিকৃতির কথা বলছো, এরকম বিভিন্ন প্রতিকৃতি তারা কবরে অঙ্কন করে। ফাউলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, নবী বলছেন কিন্তু তোমরা জেনে রাখো তারা হলো আল্লাহর নিকটে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি বলো নাউজুবিল্লাহ। নবী বলছেন তারা এই কাজগুলো করে, তোমরা আলোচনা করছো, আমি শুনছি, ঠিক আছে কথা, কিন্তু মনে রাখো তারা তাদের ধর্মগুরু অথবা ধর্মযাজকের কবরকে পাকা করে সেখানে তাদের প্রতিকৃতি অঙ্কন করে সেখানে তারা সেজদা করে যে শিরকি কর্মকাণ্ডগুলো করে, এই করার কারণে তারা সৃষ্টি জগতের মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিনে। সুতরাং এগুলো যারা করে তারা সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি হতে পারে না, তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট জাতি। আজকে দেখেন আমাদের সমাজেও কিছু ভালো মানুষ হয়তো মারা গেছেন, আমরা বলি তারা পীর, মাশায়েখ, ওলামায়ে কেরাম, বুজুর্গের দিন, অথবা কোনো ভালো নেককার সালেহ বান্দা মারা গেছেন, হতে পারে হয়তো তিনি তার জীবনে ভালো আমল করেছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাদের কবরকেও আলোকিত করুন, জান্নাতের সাথে কবরের সংযোগ স্থাপন করুন, বলুন আমিন। আমরাও তাদের জন্য দোয়া করি। কিন্তু ওই মানুষ ভালো ছিলেন মনে করে তিনি মারা যাওয়ার পরে তার কবরকে পাকা করে, কবরকে আলোকিত করে ওই জায়গায় গিয়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে বললে তাদের ওসিলায় আল্লাহ কবুল করবেন, তার প্রার্থনা শুনবেন, এই চিন্তা চেতনা খালি ওই যুগের মানুষের মধ্যে ছিল না, বর্তমান আমাদের মুসলমানের মধ্যে আছে। আপনাদের গ্রামের নামটাই দরগাপাড়া, মানে এখানে একটা দরগা আছে। দরগা মুসলমানের ইমানকে হরণ করার একমাত্র মাধ্যম হলো এই দরগা বা মাজার। হিন্দুদের আছে হলো দুর্গা আর মুসলমানের আছে দরগা। হিন্দুরা শিরক করে দুর্গার কাছে গিয়ে, আর এই মুসলমানেরা শিরক করে দরগাতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের শেষ সপ্তাহে নবী মাথা অসুস্থ, তার দরকার ছিল না, তার স্ত্রীরা আলোচনা করছে করুক, অথচ নবী এই শিরক থেকে এই জাতিকে জাগ্রত করার জন্য, বাঁচানোর জন্য তিনি দ্ব্যর্থহীন ভাবে বললেন যারা এগুলো করে তারা সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত হবে কিয়ামতের দিনে। তারপরে তিনি বললেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা লানত করেছেন ইহুদি এবং নাসারাদেরকে, ওয়াল মুশরিকিন এবং মুশরিকদেরকে। যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে লানত করেছেন। সুতরাং ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসজিদান, তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপায়িত করেছে। পূর্বের লোকেরা, পূর্বের জাতির মানুষেরা যখন তাদের নবীরা পর্যন্ত ইন্তিকাল করেছেন, তাদের নবীর কবরকেও তারা সেজদার জায়গায় রূপায়িত করেছে, রূপ দিয়েছিল। তারা মাজারে
রূপান্তর করে ওখানে গিয়ে ইবাদত করে সেজদা দিয়ে আল্লাহর কাছে চেয়েছে। এরকম অবস্থা তারা সৃষ্টি করেছে পূর্বের জাতিরা। ইন্নি আনহাকুম আনহা যালিক, কিন্তু মনে রেখো আমি তোমাদেরকে এটা করা থেকে নিষেধ করে যাচ্ছি। তার আল্লাহর নবীর শেষ 7 দিনের একদিনের আমল যে তিনি কবর পূজা থেকে, শিরক থেকে আমাদেরকে দূরে রাখার জন্য তিনি তার দ্ব্যর্থহীন ভাষায় এই কথাগুলো বলে গেলেন অসুস্থ অবস্থায়। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক কথাই বলা যাবে, বিভিন্ন হাদিসে এরকম কোটেশন এসেছে। সুলাইমান বিন ইয়াসার এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার যৌথ বর্ণনায় একটি হাদিস এসেছে। তিনি বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়া সানাআন ইউবাদ। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার কবরকে, অর্থাৎ নবী, আমি নবী বলছি, আমার কবরকে আল্লাহ তুমি পূজা অর্চনার জায়গা, ইবাদতের জায়গা আল্লাহ তুমি বানায়ো না। আমি যদি মারা যাই, আমাকে কবর দেওয়ার পরে আমার কবরে মানুষ ইবাদত করবে, আমার কবরে মানুষ সেজদা করবে, আমার কবরে গিয়ে পূজা অর্চনা করবে, আল্লাহ অন্তত আমার কবরকে পূজা অর্চনার ক্ষেত্র আল্লাহ তুমি বানায়ো না। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। তিনি বলছেন, ইস্তাদ্দা গাদাবাল্লাহু আলা কওমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে ক্রোধান্বিত হন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপরে রাগান্বিত হন, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব নাজিল করেন। ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসজিদান, যে জাতি, যে কওম তার নবীরা মারা গেলে তাদের নবীর কবরকে পবিত্র জায়গা মনে করে মসজিদ বানায়, সেজদার জায়গা বানায়, মাজার বানায়, দরগা বানায়, ইবাদতের ক্ষেত্র বানায়। নবী বললেন, যে জাতিরা একটা করে ওই জাতির লোকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, গজব নাজিল করেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আরেকটি হাদিসে তিনি বলছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল ওই সময় বলেছিলেন, ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এগুলো করা থেকে নিষেধ করে যাচ্ছি, এগুলো তোমরা করবা না। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি তোমার বিধান এদের কাছে পৌঁছে দিতে পারলাম? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি তোমার বিধান যথাযথভাবে, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম? আল্লাহুম্মা হাল বাল্লাগতু সালাসা মাররা, এভাবে আল্লাহর নবী 3 বার একই কথা বললেন, আমি তোমার বাণীকে মানুষের কাছে সঠিকভাবে কি পৌঁছে দিতে পারলাম? সুম্মা ক্বালা, এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো যে আমি এভাবেই মানুষকে তোমার বাণীগুলো যথাযথভাবে পৌঁছে দিয়ে গেলাম, তুমি সাক্ষী থেকো। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে নবী এই কথাগুলো বলছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী আরো বেশি অসুস্থ হয়ে গেলেন, কঠিন অসুস্থ হলেন, কখনো হুঁশ কখনো বেহুশ, এরকম অবস্থা তার হলো। এবং আল্লাহর নবীর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো, ফিরে পেলেন। কখনো তিনি হুঁশ হচ্ছেন, সেন্স হারিয়ে ফেলছেন, সেন্সলেস হচ্ছেন, আবার সেন্স ফিরে আসতেছে, এরকম হচ্ছে কয়েকবার। একবার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী স্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা বিভিন্ন কূপ থেকে 7 মশক পানি এনে আমার মাথায় ঢালো। অত্যন্ত জ্বর, তিনি অত্যন্ত গরম অনুভব করছেন, তীব্র গরম। তিনি স্ত্রীদেরকে বললেন, বিভিন্ন কূপ বা কুয়া থেকে পানি এনে 7 মশক পানি আমার মাথায় ঢালো। আল্লাহর নবীর কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমরা বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের মেয়ে হাফসা, রাসূলের স্ত্রী, তিনি বলছেন হাফসার কাছে একটা বাথটাব ছিল, আধুনিক যুগের কথা, মানে বড় লোকেরা তার বাড়ির মধ্যেই গোসলখানা তৈরি করেছে। বড় একটা টাব তৈরি করে ওই টাবের মধ্যে পানি দিয়ে ওই টাবের মধ্যে শুয়ে থেকে গোসল করে। এইরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, হাফসার কাছে পাথর অথবা তামার তৈরি এরকম বড় একটা গোসলের টাব বা এই জাতীয় ছিল। আমরা পানি এনে ওখানে ঢাললাম। ঢালার পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই টাবের মধ্যে বসালাম, ওই পাত্রের মধ্যে বসালাম। বড় পাত্রের মধ্যে বসানোর পরে সেখানে তার মাথায় পানি ঢাললাম। আল্লাহর নবী বললেন, হাসবুকুম হাসবুকুম হাসবুকুম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এরপরে আল্লাহর নবী একটু সুস্থতা লাভ করলেন। এটি ছিল আল্লাহর নবীর মৃত্যুর
পূর্বের 5 দিন আগের দিনের ঘটনা, অর্থাৎ বুধবার দিনের ঘটনা। আল্লাহ নবী সোমবারে মারা গেছেন, তার আগের বুধবারের ঘটনা এটি, যা এখন বলছি। তিনি বললেন যথেষ্ট হয়েছে। এরপরে আল্লাহ নবী তিনি একটু সুস্থতা বোধ করলেন এবং জোহরের ওয়াক্তে তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে তিনি সেখানে জোহরের সালাত আদায় করলেন। জোহরের সালাত আদায় করলেন বুধবার এই দিনে। এই দিন যেহেতু আল্লাহ নবী এই গোসল করার পরে একটু হলেও সুস্থ হয়েছিলেন, তাই এই সুস্থতাকে কেন্দ্র করে, এই সুস্থতাকে শুকরিয়া স্বরূপ হিসাবে নিয়ে আধুনিক মুসলমান আমরা যারা রাসূলের সাহাবী ছিলেন, তারা এই সুস্থতাকে কেন্দ্র করে পরের বছর ওই দিনকে উদযাপন করেনি। কোনো সাহাবী করেনি, কোনো তাবেঈ করেনি, কোনো তাবেঈন, কোনো সালফে সালেহিন কেউ করেনি। অথচ আমরা আধুনিক যুগের মুসলমান ওই বুধবার নবী একটু সুস্থ হলেন, মসজিদে গেলেন, সুস্থতা বোধ করলেন, ওই দিনকে আমরা এত বেশি নবীকে ভালোবাসি, ওই দিনকে আমরা দিবসের রূপ দিয়ে বর্তমানে আমরা পালন করি। এই দিনের নাম আমরা রেখেছি আরবি আর ফার্সি ভাষায় যৌথভাবে আখেরি চাহার সাম্বা। বাংলাদেশ সরকার এটা বা ছুটি রেখেছে, আমরাও এবছরও একটা ছুটি ভোগ করেছি গত 1 মাস আগে, আখেরি চাহার সোমবা। তাহলে আখেরি চাহার সোমবা এটা আরবি আর ফার্সির সমন্বয়ে একটা ছুটি। বাংলাদেশ সরকার কর্তৃক যত সরকারি ছুটি নির্ধারণ করেছে, এটা একটা ছুটি প্রতি বছর রাখে। তাহলে আল্লাহ নবীর মৃত্যুর পূর্বের বুধবারের ঘটনা এটি। তিনি সুস্থ হলেন, একটু সুস্থতা লাভ করলেন। তো তিনি সুস্থ হলেন, এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত মনে করে সাহাবারা যদি পরের বছর এই দিনকে আমল করতেন, বিশেষ কোনো ফজিলতের দিন মনে করে, তাহলে আমাদের জন্য করাটা যুক্তিযুক্ত ছিল ইসলামী দৃষ্টিকোণ থেকে। কিন্তু এটা তো তারা করেন নাই। তাহলে কোন ভূত চেপে বসলো এই মুসলমানদের উপরে যে পরবর্তীতে মানে সাহাবারা রাসূলকে এত ভালোবাসা দেখাতে পারেনি, আমরা বেশি দেখাই, যে কারণে আজ পর্যন্ত এই দিন আমরা বিশেষ ইবাদত মনে করে এই দিনটাকে আমরা উদযাপন করি। নিঃসন্দেহে বিদআত, নিঃসন্দেহে বিদআত। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, ঢোকার পরে তিনি সালাত আদায় করলেন, এরপর মেম্বারে আরোহণ করলেন। মদিনার মসজিদের মেম্বারে আরোহণ করে আল্লাহ নবী বক্তব্য দিলেন, খুতবা দিলেন। খুতবা দেওয়ার বা বের হওয়ার একটা কারণ ছিল, যা অন্য হাদিস থেকে পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল অসুস্থ, এই সমসাময়িক সময়ে প্রখ্যাত 2 জন সাহাবী আবু বকর এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসার, যারা মদিনার স্থায়ী বাসিন্দা, রাসূলকে সহযোগিতা করেছিলেন, এই আনসার এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা দেখলেন যে এই আনসার গোত্রের কতিপয় মানুষ তারা খুব ক্রন্দন করছেন, কাঁদছেন যে আল্লাহর নবী ভীষণ অসুস্থ। তারা চিন্তা করলেন যে আমরা নবীকে এত ভালোবাসি, নবী মক্কা থেকে আসলেন, নবীকে আমরা জায়গা দিলাম, বাড়িঘর ছেড়ে দিলাম, নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করলাম, সেই নবী আজকে অসুস্থতায় কাতর, হয়তো নবী চলে যেতে পারেন আমাদেরকে ছেড়ে। তো নবী আমাদের বাড়িতে এসেছেন, এই রাস্তা দিয়ে গেছেন, এভাবে মদিনার মসজিদে তিনি খুতবা দিতেন, বিভিন্ন জায়গা স্থান, তাদের সাথে নবীর যে চলাফেরার যে স্মৃতি, এই স্মৃতিচারণ করছেন আর তারা কাঁদছেন। নবী চলে গেলে আমরা নবীকে তার পাবো না। নবীর এই কষ্ট তারা বুকে ধারণ করছেন, বুকে ধারণ করে এই কষ্ট অনুভব করে তারা ক্রন্দনরত অবস্থায় দেখলেন আবু বকর এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওই আনসারদের কোনো এক লোক আল্লাহ নবীর বাড়ি পর্যন্ত গেলেন, গিয়ে এই সংবাদ নবীকে দিলেন। যেদিন তিনি মসজিদে নববীতে আসছেন তার আগেই এই সংবাদ নবীকে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে আনসারদের কিছু মানুষ এটা সহ্য করতে পারছে না, আপনার চলে যাওয়াটা তারা মানতে পারছে না, আপনার স্মৃতিচারণ করছে, এখন থেকে তারা কাটাকাটি করছে, আপনাকে অনুভব করছে যে আপনার অনুপস্থিতি তাদের যে কষ্ট, এই কষ্ট অনুভব করে তারা কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারদেরকে বিশেষ করে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি মসজিদের এই মেম্বারে আরোহণ করলেন। তিনি এবার বক্তব্য দিলেন, তিনি বললেন, উসিকুম বিল আনসার, হে সাহাবারা শোনো,
আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আনসারদের ব্যাপারে, যে আনসাররা আজকে আমাদের সহযোগিতা করেছে, মদিনার মানুষ, তাদের বিষয়ে আমি নবী তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। ফা ইন্নাহুম কারাসি ওয়া আইবাতি, ওই যে আনসার তারা ছিল আমার খুব ঘনিষ্ঠ, আমার খুব কাছের, আমার খুব প্রিয় মানুষ, তারা আমার খুব আপনজন ছিল তারা। ওয়াকাত কাদা উল্লাদি আলাইহিম, আর আনসারদের উপরে আমি যখন যেভাবে যে দায়িত্ব দিয়েছিলাম, আনসারেরা ঠিক সেভাবেই তাদের সেই দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে পালন করেছিল। ওয়া বাকি আল্লাযী লাহুম, কিন্তু তারা তাদের কাজ ঠিকঠাক ভাবে করেছিল বটে, কিন্তু তাদের পাওনা এই কাজের যে বদলা, এই বদলা এখনো বাকি আছে। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন, এই আনসার সম্প্রদায় আমি নবী মক্কা থেকে আসার পর থেকে যখন যেভাবে দরকার আমি নবী আমাকে তারা সহযোগিতা করেছে। আর ওই আনসারদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি যে তাদের কাজ ঠিকঠাক করেছে বটে, কিন্তু তাদের যে পাওনা এখনো যেহেতু বাকি আছে, সুতরাং ফা আকবালু মিম মুহসিনহিম, তাদের মধ্যে আনসারদের মধ্যে যে মানুষেরা ভালো ভালো আমল করেছে, তোমাদের উচিত তোমরা ওই আনসার ব্যক্তিদের ভালো ভালো আমলগুলো তোমরাও গ্রহণ করবে, তাদের মতো তোমরাও ভালো ভালো কাজগুলো করবে। ওয়া তাজাওয়াজু আম মুসিয়াতাহুম, আর তারা যে অপরাধ করেছে, ছোটখাটো ভুল করেছে, পাপ করেছে, তাদের পাপগুলো তোমরা অনুসরণ করবে না, তাদের পাপগুলো ছেড়ে দিবে, পাপগুলোর জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকে মাফ করে দিবে। কিন্তু তারা যে ভালো আমলগুলো করেছিল, এই ভালো আমলগুলো তোমরাও তাদের মতো করার চেষ্টা করবে। অন্য হাদিসে তিনি বলেছেন যে আমি আনসারদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে যে নেতৃত্বের জায়গায় যারা আসবে, যারা সমাজের নেতা হবে, তাদের কাছে আমি ওসিয়ত করে যাচ্ছি তোমরা আনসারদের ব্যাপারে সতর্ক থাকবে, আনসারদের সাথে ভালো আচরণ করবে। আনসারেরা আমাকে যে সহযোগিতা করেছিল এবং তারা যে ভালো আমল করেছিল, ওই রকম ভালো আমল করার পরবর্তীতে তোমরাও চেষ্টা করবে। তবে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুলগুলো তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহর নবী আনসারদের প্রতি যে ভালোবাসা আর উদারতা, এটা শুনে আল্লাহর নবীও আনসারদের ব্যাপারে এই বক্তব্য তিনি উপস্থাপন করলেন, জাতির কাছে তিনি পেশ করলেন। সম্মানিত উপস্থিতি, জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে তার মৃত্যুর 5 দিন আগে, তিনি বলছেন আমি আল্লাহর নবীর মৃত্যুর 5 দিন আগে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন ইন্নী আবরাউ ইলাল্লাহ, তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে দায় মুক্ত। নবী এই কথা বলেছেন, আমি বলতে শুনেছি যে আমি আল্লাহর কাছে দায় মুক্ত। আইয়াকুনা লি মিনকুম খলিলান, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য অবকাশ দিয়েছিলেন তোমাদের মধ্য থেকে কাউকে। নবী বলেছিলেন তার মৃত্যুর 5 দিন আগে এই কথা যে আল্লাহ তাআলার কাছ থেকে আমি দায়মুক্ত হয়েছি এবং আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাদের মধ্য থেকে, সাধারণ মানুষদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারতাম। বন্ধু গ্রহণ করার যে এখতিয়ার, যে অবকাশ, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। ফা ইন্নাল্লাহা কাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ যেমনটি ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকেও বন্ধুরূপে গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু স্বয়ং আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন ইব্রাহিমের মতো করে, এরপরেও আল্লাহ আমাকে অবকাশ দিয়েছেন তুমি চাইলে মানুষের মধ্য থেকে তুমি বন্ধু গ্রহণ করতে পারো, কিন্তু আমি মানুষের মধ্য থেকে কোনো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করিনি। এই কারণে যেহেতু স্বয়ং স্রষ্টায় আমাকে বন্ধু মেনেছেন, আমাকে বন্ধু গ্রহণ করেছেন, সুতরাং আমি তোমাদের মধ্য থেকে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিনি। ওয়ালাউ কুনতু মুত্তাখিজ মিন উম্মতি খলিলান, কিন্তু আমি যদি আমার উম্মতের মধ্য থেকে কোনো একজনকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লা আত্তাখাস্তু আবা বকরিন খলিলান, তবে আমি শুধুমাত্র আবু বকরকেই বন্ধু হিসাবে গ্রহণ করতাম। লাকিন্নাহু আখি ওয়া সাহাবী, কেন আবু বকর হলেন আমার ভাই, আবু বকর হলেন আমার বন্ধু। ইন্না মিন আমানান নাস আলাইয়া ফি সুহবাতি ওয়া মালিহি, আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা আবু বকর আমার ভাই, আবু বকর আমার সাহাবী,
আর মানুষের মধ্য থেকে, সাহাবীদের মধ্য থেকে আবু বকর তার সহচর্য দ্বারা, তার সঙ্গ দ্বারা, তার সম্পদ দ্বারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে, এরকম সহযোগিতা আর কেউ তোমাদের মধ্য থেকে করেনি। আমার সাথে সঙ্গ দিয়ে, বন্ধুত্বালি দিয়ে, চলাফেরা দিয়ে এবং সম্পদ দিয়ে যত মানুষ আমি নবী আমাকে সহযোগিতা করেছে, মানুষের মধ্য থেকে একজন মানুষও এত বেশি করেনি যতটা আবু বকর আমার জন্য করেছে। সুতরাং যদি একজনকেও বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আমি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আবু বকরকেই বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন, ওয়া ইন্না মিন কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখুযুনা কুবুরা আমবিয়াহিম ওয়া সালিহিহিম মাসাজিদান ইল্লা ফালা তাত্তাখিযু কুবুরি মাসজিদান ইন্নী আনহুকুম আন যালিক। আল্লাহ নবী বলেন, শোনো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদের পূর্ববর্তী লোকেরা, তাদের পূর্বের লোকেরা, তাদের সাময়িক যে ভালো মানুষ ছিল, তাদের ভালো মানুষ মারা যাবার পরে তাদের ভালো মানুষের কবরে গিয়ে সেজদা করত এবং সেখানে গিয়ে তারা সেজদার জায়গা বানাতো, মসজিদ বানাতো। আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, আমি মারা যাবার পরে আমার কবরকে তোমরা সিজদার জায়গা বানাবে না। একই বক্তব্য তিনি এখানে উপস্থাপন করলেন। সম্মানিত উপস্থিতি, এটি 5 দিন আগের ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন তিনি মেম্বারে আরোহণ করে আরো কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আইয়ুতিহি মিন জাহরাতিদ দুনিয়া। আল্লাহর নবী এই মেম্বারে বসে আরো বক্তব্য দিয়েছেন। ওই দিন তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ তার একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, তার একজন বান্দাকে ইচ্ছাধীন করে দিয়েছেন, একজন বান্দাকে তার মনের মতো করে এই কথা ইখতিয়ার দিয়েছেন যে তুমি চাইলে তুমি দুনিয়ার সৌন্দর্যের যা খুশি, যত খুশি তুমি নিতে পারো। রাসূল বলেছেন, আল্লাহ তার এক বান্দাকে, মানে মুহাম্মদ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমার জন্য অবকাশ দিয়েছেন, ছাড় দিয়েছেন, নবী তুমি চাইলে দুনিয়ার যত সৌন্দর্য, দুনিয়ার যত সম্পদ তুমি সব নিতে পারো, তুমি চাইলে তুমি নিতে পারো, তোমার জন্য ইখতিয়ার দিয়ে দেওয়া হলো। কিন্তু মাশা ওয়া বাইনা মা ইনদাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এটাও ইখতিয়ার দিয়েছেন যে তুমি কি দুনিয়ার সম্পদ যা খুশি চাইলে নিতে পারবে, এটা নিবে, না আল্লাহর কাছে যা আছে তুমি সেটা নিবে। অর্থাৎ আল্লাহর কাছে চলে যাওয়াকে তুমি বেশি পছন্দ করছো, না দুনিয়াতে অবস্থান করে দুনিয়ার সম্পদ যত খুশি তুমি নিবে আর ভোগ করবে, দুনিয়ার সম্পদ পাওয়াকে বেশি পছন্দ করছো। আমি নবী, আমাকে এই ইচ্ছাধীন আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। কিন্তু কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পছন্দ করেছিলাম দুনিয়ার সৌন্দর্য গ্রহণ না করে আমি আমার সর্বোচ্চ বন্ধু আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে আমার জন্য আল্লাহ যে বরাদ্দ রেখেছিলেন সেটি নেওয়ার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে আমি বেশি পছন্দ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে অবকাশ দেওয়া হলো, আপনি চাইলে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ যা লাগে আপনি নেন, আপনি খান, থাকেন, এই এখতিয়ার আপনাকে দেওয়া হলো। আর আপনি যদি চান দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর কাছে যা আছে সেটা নেবেন, আপনি পারবেন, আপনি কোনটা নেবেন বলেন? নবী বলছেন যে আমি দুনিয়ার সম্পদকে প্রাধান্য দিইনি, আমি দুনিয়ার সৌন্দর্যকে প্রাধান্য দিইনি, আমি প্রাধান্য দিয়েছি আল্লাহর সাথে সাক্ষাৎ করা এবং আল্লাহ আমার জন্য তার কাছে যা রেখেছেন সেটিকে গ্রহণ করার প্রাধান্য, ওটাকে আমি গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী দুনিয়াকে অ্যাভয়েড করছেন। তার মৃত্যুর 5 দিন পূর্বেও তিনি দুনিয়া বিমুখ আজীবন ছিলেন, এই সময়েও তিনি দুনিয়া বিমুখ হলেন। আল্লাহর নবীর একতার মর্মার্থ বুঝতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী দুনিয়ার চাওয়াকে বাদ দিয়া আল্লাহর কাছে চলে যাওয়া, আল্লাহর কাছে যা আছে সেটাকে পছন্দ করলেন, বেছে নিলেন। এই বক্তব্য যখন নবী উপস্থাপন করলেন, আবু বকর এর মর্মার্থ, এর গুরুত্ব বুঝলেন। বুঝার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, প্রচন্ড কাঁদতে লাগলেন, যে নবী আমাদেরকে বুঝাচ্ছেন যে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করাকে বেশি পছন্দ করেছেন। মনে হয় আল্লাহ নবী আমাদের কাছে আর বেশি দিন নাই, যে অসুস্থতা ফিল করছেন, হয়তো এই সময়ের ব্যবধানে আল্লাহ হয়তো তাকে নিয়ে নেবেন। নবী হয়তো এই কথাই আমাদের কাছে বলে যাচ্ছেন যে তিনি আল্লাহর কাছে চলে যাবেন অচিরেই। আবু বকর বুঝতে পেরে প্রচন্ড কাঁদতে লাগলেন যে নবীকে হারাতে বসতেছি আমরা, নবীকে আমাদের মাঝ থেকে চলে যেতে হচ্ছে, হয়তো আমরা দেখবো অল্প সময়ের মধ্যেই নবী আর আমাদের মধ্যে নাই। তিনি বুঝতে পেরে প্রচন্ড কাঁদতে লাগলেন। ফাদাইনাকা বিআবাআনা ওয়া উম্মাহাতিনা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে আবু বকর বললেন, হে আল্লাহ রাসূল,
আমাদের বাবা মা, আমাদের মা, আমাদের বাবা আপনার জন্য কুরবান হোক। অন্য রেওয়ায়েতে, অন্য বর্ণনায় এসেছে যে তিনি বলেছেন যে ফাআনফুসিনা ওয়া আমওয়ালিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন এবং আমাদের সম্পদ আপনার জন্য কুরবান করে দিলাম। এক বর্ণনায় এসেছে তিনি বলেছেন আমাদের বাবা মা আপনার জন্য কুরবান হোক। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন আমাদের জীবন এবং আমাদের সম্পদ আপনার রাহে কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। তিনি কাঁদছেন আর বলছেন যে আপনি চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে পর্যন্ত সান্ত্বনা দিলেন। আবু বকরকে লক্ষ্য করে বললেন, ইয়া আবু বকরিন লা তাবিক, হে আবু বকর তুমি কেঁদো না। ইন্না আম্মানান নাস আলাইয়া ফি সুহবাতি ওয়া মালিহি আবু বকরিন, তুমি কেঁদো না আবু বকর, আমার উম্মতের মধ্যে যতগুলো মানুষ তার সঙ্গ দিয়ে, তার সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি তুমি করেছো। তুমি আবু বকর, তুমি আমাকে করেছো, সম্পদ দিয়ে বেশি সহযোগিতা করেছো, সঙ্গ দিয়ে সহযোগিতা করেছো, তুমি সবচেয়ে বেশি করেছো। সুতরাং তুমি এই সময় আর কান্নাকাটি করো না। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলাম মিন বা'দি মিন উম্মতি, আমার পরে আমার উম্মতের মধ্য থেকে যদি কাউকে আমি বন্ধু হিসাবে বন্ধু গ্রহণ করতাম, তাহলে আমি কেবলমাত্র তোমাকেই, তুমি আবু বকর, তোমাকেই আমি বন্ধুরূপে গ্রহণ করতাম। কিন্তু ওয়ালাকিন ইখওয়াতাল ইসলামিয়া ওয়া মুআদ্দাতাহু, ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভালোবাসাই যেহেতু শ্রেষ্ঠ ভালোবাসা, ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভালোবাসাই যেহেতু উত্তম ভালোবাসা, এই জায়গা থেকে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকেই তোমাকে ভালোবাসি। তোমাকে আমি আর বন্ধু হিসাবে ওইভাবে গ্রহণ করিনি, যেহেতু আল্লাহ আমাকে সর্বোত্তম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। লা ইয়াবকিয়ান্না ফিল মসজিদি বাবুন ইল্লা সাদ্দুল বাব আবু বকরিন, আবু বকর আমার জন্য সব দরজা বন্ধ হয়ে গেলেও তোমার দরজা আমার জন্য সব সময় খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর আমার জন্য মসজিদের সব দরজা যদি বন্ধ হয়ে যায়, রহমতের দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়, তুমি আবু বকর তোমার দরজা সব সময় আমার জন্য খোলা। আল্লাহ রাসূল আবু বকরকে সান্ত্বনা দিলেন যে তোমার গুরুত্ব এত বেশি আমি নবী আমার কাছে, সুতরাং তুমি আর কান্নাকাটি করো না। আল্লাহর নবীর এই কথাগুলো বুখারী মুসলিমে আপনি পাবেন। এটি ছিল আল্লাহর নবীর মৃত্যুর 5 দিন আগের ঘটনা। নবী আবু বকরকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো বলে যাচ্ছেন। আল্লাহর নবীর মৃত্যুর 4 দিন আগের ঘটনা, মানে বৃহস্পতিবার দিন। এতক্ষণ আলোচনা হলো বুধবার দিনের ঘটনা, এখন আলোচনা হবে বৃহস্পতিবার দিনের আলোচনা। সম্মানিত উপস্থিতি, বৃহস্পতিবার দিনে আল্লাহর নবী 3টি বিষয়ে মানুষকে ওসিয়ত করে গেছেন। 3টি বিষয়ে মানুষকে ওসিয়ত করেছেন। আমরা যখন অসুস্থ থাকব, আমরা না জানি কখন চলে যাব, আমরা তো জানি না, আমাদের উচিত আমাদের জীবদ্দশাতেই আমাদের পরিবারের কাছে কিছু ওসিয়ত করে যাওয়া। আপনার মন যদি চায় ইসলামের অনুকূলে, ইসলামের বাইরে গিয়ে নয়। ওসিয়তের আবার শর্ত আছে, তাহলে ওসিয়ত করলেই হবে না। ইসলামের বিধানের অনুকূলে থেকে ওসিয়ত করে যাওয়া প্রত্যেকটা মুমিনের অপরিহার্য দায়িত্ব। যেমন আপনার কি ইচ্ছা, কোথায় আপনার কবর হলে ভালো হয়? আপনার ইচ্ছা কে আপনার গোসল করালে আপনার জন্য ভালো হয় আপনি মনে করেন? আপনার ইচ্ছা কে আপনার জানাজার সালাতের ইমামতি করলে আপনি সন্তুষ্ট হবেন? আপনার ইচ্ছা কার পাশে কবর দিলে আপনি মনে মনে হলেও আপনি শান্তি ফিল করবেন, ভালো অনুভব করবেন? আপনার সম্পদ মারা যাওয়ার পরে যেন যথাযথভাবে সঠিকভাবে আপনার সন্তানেরা ওয়ারিসদের মধ্যে বন্টন করে, এটা একটা ওসিয়ত হতে পারে। গুরুত্বপূর্ণ ওসিয়ত হতে পারে যে আমি চলে যাচ্ছি, তোমরা আমার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করবে না। বাবা ওসিয়ত করে যাচ্ছে, এটা করবা না, কখনোই করবা না। সঠিকভাবে তোমার সম্পদগুলো ভাই বোনদের মাঝে তোমরা বন্টন করে নিবা। এই জাতীয় ওসিয়ত প্রত্যেকটা মুমিনের করা উচিত, কারণ আমি জানি না আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে। ওসিয়ত করে যাওয়া উচিত। আমি মারা গেলে মৃত মানুষকে কেন্দ্র করে যে বিদআত হয়, ইসলামের নাম করে ইসলামে নাই, অথচ চালিয়ে দেয়। আমি তো মরে যাবো, আমি তো জানবো না, কিন্তু তোমরা তো পাপের ভাগীদার হবে। আমাকে কেন্দ্র করে, আমার মৃত্যু, আমার মাইয়তকে কেন্দ্র করে, আমার বডিকে কেন্দ্র করে একটা বিদআত তোমরা করবে না। ওসিয়ত করে যাবেন। এই ওসিয়ত গুলো হওয়া উচিত। আল্লাহ নবী বৃহস্পতিবার 3টি বিষয়ে ওসিয়ত করে যাচ্ছেন। নাম্বার 1, এক, ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে তোমরা আরব উপদ্বীপ থেকে বের করে দিবে। দেখেন, আমি আলোচনা করেছিলাম ইহুদি নাসারা কতটা শত্রু ইসলামের। নবী বলে যাচ্ছেন তার মৃত্যুর 4 দিন আগে যে এই আরব উপদ্বীপে কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মুশরিক এদের জায়গা হবে না, এদেরকে বের করে দিতে হবে। ওসিয়ত করে যাচ্ছি। 2, তিনি ওসিয়ত করে গেলেন যে বহির্বিশ্ব থেকে বিভিন্ন মানুষ রাষ্ট্রীয়ভাবে মেহমান হিসাবে তোমাদের কাছে আসে, এই মেহমানদের সাথে ঠিক সেভাবে আচরণ করবে যেভাবে আচরণ করার নির্দেশ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবদ্দশায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার আচরণ দিয়ে, আমার কর্ম দিয়ে মেহমানের সাথে আমি যেভাবে ব্যবহার করেছি, ঠিক তোমরা
আমি চলে যাচ্ছি কিন্তু ওসিয়ত করে যাচ্ছি, মেহমান আসলে মেহমানের সাথে ঠিক ওইভাবে আচরণ তোমরা করবা। 3 নম্বর ওসিয়ত, শোনো তোমরা কোরআনকে আঁকড়ে ধরবা। 3 নম্বর ওসিয়ত, জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না, বিচ্যুতি হবে না। কোরআনকে জীবনের একমাত্র পাথর মনে করে কোরআনকে বুকের সাথে আগলে রাখবা, কোরআনকে কখনো ছেড়ে যাবে না। 3টি বিষয়ে ওসিয়ত আমি মুহাম্মদ করে যাচ্ছি। তাহলে এই বৃহস্পতিবার তিনি অন্যান্য ওসিয়ত তিনি করেছেন, কিন্তু তার মৃত্যুর 4 দিন আগের বৃহস্পতিবারে গুরুত্বপূর্ণ 3টি ওসিয়ত এই ব্যাপারে তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, বৃহস্পতিবারের মাগরিবের সালাতের ইমামতি আল্লাহর নবী করতে পেরেছেন। মাগরিবের সালাতের ইমামতি করেছেন তিনি, জীবনের শেষ সালাতের ইমাম। এই ইমাম মাগরিবে যেহেতু জেহেরি সালাত, জেহেরি সূরা কেরাত হয়, জুড়ে জুড়ে সূরা পড়তে হয় এই সালাতে, আল্লাহর নবী তার জীবনের শেষ ইমামতিতে দাঁড়িয়ে যেই সূরা তিনি তেলাওয়াত করেছিলেন, এই সূরা পবিত্র কোরআনের 77 নম্বর সূরা, সূরা মুরসালাত। তিনি দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাতে তার সূরা জুড়ে পড়া হয় না, অন্য সূরা যোগ দেওয়া হয় না। সূরা ফাতিহার পরে আল্লাহর নবী মুরসালাতের দ্বিতীয় অংশ পাঠ করতে গিয়ে 50 নম্বর আয়াতটি তিনি তেলাওয়াত করেছিলেন, যে আয়াত আমি আজকের খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর ইমামতির সর্বশেষ ইমামতির শেষ, তার সূরা মিলানোর শেষ সূরার শেষ আয়াত, যে আয়াত তিনি তেলাওয়াত করেছেন সেটাই ওসিয়তের সাথে মিল আছে। তিনি এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এর পরেও কোরআনকে বাদ দিয়ে তোমরা কোন বাণী, কোরআনকে বাদ দিয়ে এর পরেও, অর্থাৎ আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কোরআনকে বাদ দিয়ে কোন বাণীর প্রতি তোমরা ঈমান আনবে? ফাবি আইয়ি হাদিসিম বাদিহি ইউমিনুন। এরপরেও কোরআনকে বাদ দিয়ে কোন গ্রন্থ, কার কথায় তোমরা বিশ্বাস করবে? নবী তার জীবনের শেষ ইমামতির শেষ তেলাওয়াতের মাধ্যমে মানুষকে হুঁশিয়ার করে যাচ্ছেন, শোনো এই কোরআনের আয়াতকে বাদ দিয়ে আর কোনো তন্ত্র মন্ত্রের প্রতি তোমরা বিশ্বাস করবে না। একমাত্র তন্ত্র মহাগ্রন্থ আল কোরআন, এটাই আল্লাহর পক্ষ থেকে বাণী, এটাই আয়াত। সুতরাং এই কোরআনকেই তোমরা জীবনের সাথে আঁকড়ে ধরো, এই কোরআনের বিধান তোমরা মেনো, কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিও না। মানুষ যত সুন্দর করে বক্তব্য উপস্থাপন করুক, কোন তন্ত্র মন্ত্রে তোমরা বিশ্বাস না করে ফাবি আইয়ি হাদিসিম বাদিহি ইউমিনুন, কেবলমাত্র শুধুমাত্র এরপরে তোমরা আর কোন আয়াতকে তোমরা বিশ্বাস করবে কোরআনকে বাদ দিয়া? সুতরাং কোরআনকে বাদ দিয়ে কারোর প্রতি বিশ্বাস করা যাবে না। আজ পর্যন্ত যারাই কোরআনের কথা বলে সেটাই আমরা বিশ্বাস করি এবং মানি, আর যারাই কোরআনের নাম দিয়ে কথা বলে অথচ কোরআনে নাই, কোরআনের নাম দিয়ে চালালেও আমরা সেটা মানি না। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রাসূল তার জীবনের শেষ ইমামতির আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে বলে গেলেন। আলোচনা করছিলাম রাসূলের জীবনের শেষ 7 দিন, তার মধ্যে এখন আমি 4 নম্বর দিনে আছি। সময় শেষ হওয়ার কারণে আজকেও শেষ করতে পারলাম না। আগামী জমাতে এইভাবে চতুর্থর পর তৃতীয় অথবা দ্বিতীয়, অথবা যিনি উফাত লাভ করলেন, ইন্তিকাল করলেন, তার ইন্তিকালের পরে সাহাবীদের কি অবস্থা ছিল, ইন্তিকালকে কেন্দ্র করে কি কি ইসলামী নির্দেশনা ছিল, এখন আমরা মারা যাই আমাদেরকে কেন্দ্র করে আসলে ইসলামের নাম দিয়ে কত বিদআত করা হয়, এই বিষয়ে চুলচেরা আলোচনা করার প্রয়াস পাবো। আমা তাওফিকে বিল্লাহ বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যতটুকু আলোচনা আজকের জুমায় করলাম এবং আমার মুসল্লির কেরাম উপস্থিত যারা শুনলেন, আমাদের সকলকে আমল করার তৌফিক ইনায়াত করুন, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে তুমি জাগ্রত করে দাও, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের বুঝের মধ্যে যদি কোনো ভুল থাকে, ভুল বুঝ থেকে বের হয়ে এসে সহি দ্বীন পালন করার ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে তুমি জাগ্রত করে দাও, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।